হ্যালো সবাইকে, কি খবর সবার? মার্চের তো প্রায় শেষ হতে চললো, কিন্তু দেখো ওয়েদারটা কিন্তু এখনো ঠান্ডা ঠান্ডা। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। ইচ্ছা আছে একটু আলু পোস্ত করব। আলু পোস্ততে টমেটোটা অপশনাল, কিন্তু আমি যতবারই আলু পোস্ত করেছি বা পটল পোস্ত বা ঝিঙে পোস্ত, টমেটোটা দিলে খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। তারপরে ছাদে গিয়ে সব গাছে আমি জল দিয়ে নিলাম। আর এই দেখো, আজকে মঙ্গলবার আর কি সুন্দর দুটো লাল জবা ফুটেছে। এমনিও তোমরা দেখতে পারবে যে অনেক ফুলমালাই নিয়ে এসেছি। আর ছাদটা ভালো করে ঝেড়ে এই গামলায় আমি রেখে দিয়েছি। এখন পাতা পড়াটাই একটু কমেছে, নতুন পাতা উঠতে শুরু হয়ে গেছে। এখানে অল্প একটু চানা ছিল, এই চানাটায় না পোকা ধরে গেছিল, এই জন্য একটু রোদে রেখে দিলাম। এখন একদম ঠিকঠাক হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ রোদে থাকুক। ছাদে সব কাজ মিটিয়ে আমি তারপর নিচে গেলাম, দেখলাম এখানে আলু পোস্তটা ভালো মতনই হয়ে গেছে। খুবই ভালো হয়েছিল খেতে, অনেকদিন পরে আলু পোস্ত খেলাম। আর এখানে মুগ ডাল আর লাউ আমার আলাদা করে প্রেসার কুকারে সেদ্ধ করে সাইড করে রেখে দিয়েছি আমি। প্রথমবার এই তেঁতোর ডাল রান্না করছি। নিম পাতার তেঁতোটা আমি বা অভি আমরা কেউই খেতে পারি না, কিন্তু উচ্ছে করলা আমাদের বেশ ভালোই লাগে। রান্না এখানে শেষ হওয়ার পরে স্নান করে এখানে এখন পুজো দেব। মঙ্গলবার দিন এত সুন্দর মালা এনেছিল অভি। আর একটা জিনিস কিন্তু তোমরা আমার ব্লগে কনস্ট্যান্ট দেখবে, যে নিয়মিত প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন আমি সুন্দর সুন্দর ঠাকুরকে মালা পরাই। আমার আসনে যে কজন ঠাকুর আছে সবাইকে। আর এই রজনীগন্ধার মালাগুলো এত ভালো ছিল, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর একদম টাইট মালাগুলো, মানে ফুলগুলোর মাঝখানে কোনো গ্যাপ ছিল না। তোমাদের এখানটাও দেখিয়ে দিই, আমি বেশ অনেকগুলো মোটা মোটা ধূপকাঠি কিনেছি। এই লম্বা লম্বা যে ধূপকাঠির প্যাকেট, সেইগুলো খুব একটা ভ্যারাইটি পাইনি। যেই দোকান থেকে জেনারেলি কিনে থাকি সেই দোকানটা সেদিন বন্ধ ছিল, তাই মোটা ধূপকাঠিগুলো কিনেছি, তাও অনেকগুলো। এই একটা ধূপকাঠি, তারপরে ভেতরে আরও রয়েছে মোটা মোটা ধূপকাঠি। আমার আসলে মানে দিনে 3টে করে তো মিনিমাম ধূপকাঠি লাগেই, সেটা মিনিমাম বলছি 3টে বা 4টে। তো এই জন্য ধূপকাঠিটাও খুব শখ আমার। আর এখানে আমি ভোগ দিয়ে দিয়েছি, হনুমানজির প্লেটে একটা কলা আছে, আর বাকি সবাইকে গুজিয়া দিয়েছিলাম। তোমরা আমার ব্লগে দেখোই, ফল মিষ্টি এগুলো ঘুরিয়ে ফিরিয়েই দিই। আর কি সুন্দর লাগছে না আমার ঠাকুরের আসনটা দেখতে। মালা বেশি ছিল, তাই একটা মালা 2 অর্ধেক করে কেটে ওপরে সূর্যদেবকেও পরিয়ে দিয়েছি। হনুমানজির মালাটা তো খুবই খুবই সুন্দর, একদম ঠাসা জবার মালা। এই মালা যখন হনুমানজিকে পরাই, হনুমানজির মুখ ছাড়া আর কিছু দেখাই যায় না। আর একটা হাফ তো সূর্যদেবকে পরিয়েছি মালার, আর আরেকটা হাফ এখানে মা ভীমাকালীর ফটো, একজন আন্টি আমাকে দিয়েছিলেন সেই ফটো, আর পাশে আরেকটা ছোট্ট হনুমানজির ফটো আছে, সেইখানে আমি পরিয়েছি। নিচেই মোমটা দিলাম, কারণ ওপরে মোম দেওয়া খুবই রিস্ক। তো এই পিঁড়িটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, এই মোম প্রদীপ এগুলো দেবো বলেই। আর নিচেই দেবো, তাহলে মাটিতেও দিতে হয় না। এগুলো পূজা পিড়ি বলে সার্চ করেছিলাম, তারপরে এসেছিল, খুবই ভালো। আর এই গোপালকেও আমি মালা পরাই, তোমরা তো জানোই। গোপালকেও কি সুন্দর লাগছে দেখো, তাই ভাবলাম গোপালকেও একবার দেখিয়ে দিই। এবার এইখানেও আমি সুন্দর করে একটা ধূপকাঠি ধরিয়ে নেব। পুজো দেওয়া কমপ্লিট, আমি একাই খেতে বসবো, অভি অফিস গেছে। তাও রান্নাটা করে রাখলাম, কারণ আমার এখনো অনেকগুলো কৌটো কালার করা বাকি আছে। সন্ধেবেলা মাত্র 2জনকে পড়িয়েছি, এখন সবারই অ্যানুয়াল পরীক্ষা শেষ। পড়ানোর কাউকেই অত বেশি চাপ নেই। এপ্রিলের মাঝামাঝি থেকে আবার পড়ানো আমার শুরু হবে। এখানে আমি কৌটোগুলো ভালো করে রং করে নেব। ছোট বড় মিলিয়ে অনেক রকম কৌটোই আছে, সবই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। সবাই তোমরা অপেক্ষা করো, আমার কিচেনের ডিটেলড কিচেন ট্যুর তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করব। কদিন এই ঝড় বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে রয়েছে, তাই পাখা বন্ধ করে রং করতে কোনো অসুবিধাই হচ্ছে না। একদিকে ভালো, এই সময় পড়ানোর চাপটাও নেই সন্ধেগুলোতে, আর পাখা বন্ধ করে রং করতেও কোনো অসুবিধা হচ্ছে না, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। বেশ ভালো সময়ই সিলেক্ট করেছি কৌটোগুলো রং করার। এখনো অবধি অনেক অনেক কৌটো রং করা হয়ে গেছে। তোমাদেরকে রান্নাঘরটা দেখাবো। আমার রান্নাঘরটা আমার বাড়ির যেই দেখছে সেই বলছে খুবই সুন্দর লাগছে। যেই দিদি কাজ করে সেই দিদি তো রোজই দেখে, সেই দিদি রোজই বলে বাপরে বাপ কি ধৈর্য, ধরে ধরে প্রত্যেকটা ছোট বড় কৌটো রং করছে। তোমাদের অনেকেরই মনে হতে পারে এত কৌটো রং করার কি দরকার, বা কৌটো তো কিনে নিলেই হয়। এই যে কৌটোগুলোতে রং করছি এগুলোও তো আমার কেনা, খুব বেশি দিনের তো আমার সংসার নয়। তো এগুলোও তো আমি যখন আমার সংসার শুরু হয় তখন তো আমি কিনেই ছিলাম। কিন্তু নিজের হাতে রং করা কৌটোগুলো ব্যবহার করতে রোজ, এর মজাই কিন্তু আলাদা, বা এর ভালো লাগাটাই কিন্তু আলাদা। এইভাবে কিন্তু কখনো ভেবে দেখিনি। যখন যেরকম কৌটো ইচ্ছে হয়েছে, দরকার মনে হয়েছে, পছন্দ হয়েছে, কিনে নিয়েছি। কিন্তু সেই কৌটোগুলো তো পুরনো হয়েছে, তাই ভাবলাম যদি এইভাবে আমি একটু নিজের রং করে নিজেই ব্যবহার করি তাহলে কেমন হয়। আর সত্যি এখন রান্নাঘরে যাওয়ার ইচ্ছেটাও বেড়ে গেছে এই কৌটোগুলো ব্যবহার করার, মানে কি বলবো,
ইচ্ছে আকর্ষণ সবই বলতে পারো বেশি হয়ে গেছে। কি মানে একটুখানি যদি কৌটোগুলো অগোছালো হয়েছে, এটা আগে এটা পরে এইভাবে হয়েছে, যেন মনে হচ্ছে যে একটু ঠিকঠাক করে দিই। তো এই কৌটোগুলো রং করে তারপর ভাবলাম যে না, আর কৌটো নিয়ে তো বসে থাকলে হবে না, এখন আমাকে ডিনার তৈরি করতে হবে। আজকে ভেবেছি একদম নিরামিষ ঘুগনি করব। তো প্রথমে আমি এখানে আদা পেস্ট করে রেখে দিচ্ছি, আদাটা একটু বেশি করেই পেস্ট করব। নিরামিষ ঘুগনি করতে যতটা আদা লাগবে অতটা রেখে দেবো, বাদ বাকি আদা আমি স্টোর করে রাখবো। এমনি আদা পেস্ট স্টোর করে রাখি, রসুন পেস্ট, লঙ্কা, যেটা লাল লঙ্কা, আলাদা করে লাল লঙ্কা কিনতে পাওয়া যায়, সেই লাল লঙ্কাও পেস্ট করে রাখি, কাঁচা লঙ্কাও পেস্ট করে রাখি, শুকনো লঙ্কাও পেস্ট করে রাখি। মাঝে মাঝে তো পেঁয়াজও পেস্ট করে রেখে দিই ফ্রিজে। তো এগুলো যে চিলারে ওখানে থাকে, কোনো অসুবিধা হয় না। তো এখানে আদা পেস্টটা ভালো করে হয়ে গেছে, আমি এখন কাচি এটাকে রেখে দেবো। আর এই দেখো জানলাটা খুলে দিয়েছি। আমার রান্নাঘরে তো জানোই পুরো একটা দেওয়াল জুড়ে বড় জানলা। যখনই এরকম ওয়েদারটা ঠান্ডা থাকে, বৃষ্টি বৃষ্টি বা এমনিও যখনই রান্না করি, আমি সবসময় জানলাটা খুলে দিই। এই একটা তাকেই এখন অবধি কৌটোগুলো রেখেছি, কিন্তু এর ওপরের তাকেও তোমরা বাসন দেখছো, নিচের তাকেও তোমরা বাসন দেখছো। সেখানে কিন্তু এখন যে আমি ভিডিওটা এডিট করছি, মানে পরের দিন, একদম কৌটোতে ভরে গেছে। আর অভি তো নিচে বসতে, মাটিতে বসতে খুবই ভালো লাগে। তো খবরের কাগজ নিয়ে এসেছিল নিচ থেকে, পাপার কাছ থেকে। তো এখানে নিচে বসে ও খবরের কাগজ পড়ছে। আর অপর দিকে অপোজিট সাইডেও জানলাটা খুলে দিয়েছি। টেবিলেও বেশ কটা কৌটো রয়েছে, যেগুলোর বেস কালার করা আমার হয়ে গেছে। আর এই সেকশনে সব বড় বড় কৌটোগুলোই রেখেছি। ছোট ছোট কৌটো বা মিডিয়াম সাইজের কৌটো এইগুলো আমি অন্যদিকে রাখবো। তো এখানে ঘুগনিটা তোমাদের একবার দেখিয়ে দিই। ঠিকঠাক করে তোমাদের ঘুগনিটা দেখাতেও পারিনি। এই কৌটো কৌটো করেই আমার চলছে বেশ কিছুদিন ধরে। রোজ কালার করতে বসছি, যতদিন না শেষ হচ্ছে আমার নিজেরও ভাল লাগছে না। মনে হচ্ছে কত কত মানে কবে থেকে আমি ব্যবহার করতে শুরু করব এই সবগুলো। আবার এই কৌটোগুলো শুকাতেও তো সময় লাগছে, তাই না? নয় পাখা চালিয়ে রাখছি, নয় রোদে রেখে দিচ্ছি। তো তোমাদের সাথে পরে আমি কখনোই নিরামিষ ঘুগনির রেসিপিটা শেয়ার করব। মঙ্গলবার দিন এটা আমাদের ডিনারে বলতে পারো প্রায়ই হয়। এখানে আমি বেশি করে সয়াবিন, 1 প্যাকেট সয়াবিন আর পনির দিয়ে দিয়েছি। একদম বলতে পারো প্রোটিনের ঠাসা হয়েছিল ঘুগনিটা। তারপরেও আমি এখানে রান্না করতে করতেও অভির তো অফিস হয়ে গেছিল, তখন প্রায় 9টা 9:30 মতন বাজে। তো অভি বললো দাও বাবু আমি একটা কৌটো করে দিই। তো অভিকেও আমি একটা কৌটো কালার করতে দিয়েছিলাম। এত সুন্দর করেছে, এত সুন্দর বেস কালারটাও করেছে, কোথাও ফাঁকা নেই। প্লাস কৌটোটার চারদিকে 4 রকম ডিজাইন করেছে। সেই সবই তোমাদের সাথে দেখাবো, যদিও এক ঝলক তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। এখনো যে কটা কৌটো বাকি আছে সেটা দেখিয়ে দিই। এই কটা কৌটো বাকি আছে, কিন্তু এখন যে আমি ভিডিওটা এডিট করছি আমার কিন্তু সব এগুলো কালার করাও হয়ে গেছে, রং শোকানোও হয়ে গেছে, আর আমি ব্যবহারও করছি। তো তোমরা কিন্তু আমার কিচেন ট্যুর ভিডিওটার জন্য অপেক্ষা করো। বেশি দেরি আর করবো না, কারণ মিশো থেকেও আমি কিছু কিচেন আইটেমস অর্ডার করেছি, সেইগুলো চলে আসুক। একবারে আমি সাজিয়ে নিই ভালো করে, তারপরেই তোমাদের সাথে ভালো করে আমি শেয়ার করব। এখানে নিচে দেখবে একটা পিনাট বাটারের কৌটো আছে, ওটা প্রায় ফাঁকা, তো সেটাকেও আমি রং করে দেবো। আর এই দেখো অভিও আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে, অভি বলছে দাও বাবু আমিও একটুখানি করে দিই। তো এই কৌটোটায় বড়ি থাকে, কলাইয়ের বড়ি। তো এই চারদিকে কি সুন্দরও ডিজাইন করেছে, আমি দেখছি আর ভাবছি অভি আমি এত কৌটো রং করছি, আমার মাথাতেও তো এত ডিজাইন আসছে না, তুমি যে কি সুন্দর চারদিকে 4টে ডিজাইন করলে, খুবই খুবই ভালো লাগছে দেখতে। ওরও ইন্টারেস্ট বেড়ে গেছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।